একটা প্যাকেটে চটের বস্তায় শুকনো কিছু গোবর বা গু 2 কেজি বা 1 কেজি আপনি জমা করেছেন। দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আপনি প্রতিদিন রাস্তায় বেরোনোর সময় মাথার উপরে ওই বস্তাটা নিয়ে বেরোন, সারাদিন ওটা নিয়ে ঘুরে বেড়ান, রাত্রে বাসায় এসে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়েন। এই যে ময়লার দুর্গন্ধটা সবার চেয়ে বেশি ভোগ করে কে? আমি না? হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের অমঙ্গল কামনা, কারোর প্রতি প্রচণ্ড বিরক্তিভাব, এগুলো দুর্গন্ধ। আপনি প্রতিদিন হৃদয়ে এই দুর্গন্ধ লালন করছেন। একটা মানুষের প্রতি প্রচণ্ড বিরক্ত, তার কথা মনে হলেই অন্তর সংকুচিত হয়, তার খারাপ শুনলে মনটা ভালো লাগে, ভালো শুনলে মনটা খারাপ হয়ে যায়, ধর্মীয় কারণে অথবা জাগতিক কারণে আপনার অন্তরের ভিতরে মহা দুর্গন্ধ বয়ে নিয়ে বেড়াচ্ছেন। ওটা ফেলে দেন। কাউকে ভালোবাসতে না পারলে ভালোবাসে না খারাপ, আল্লাহ তোমার বান্দা তুমি যা পারো করো, আমি ওর কিছু বুঝি না, আমার হক আমি চাই। এটা যদি করতে পারেন অনেক লাভ হবে। তার একটা হলো শবে বরাতে সাধারণ ক্ষমা পাওয়া যাবে। 2 নম্বর, প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে যায়। আল্লাহ সাধারণ মানুষদের সবাইকে সাধারণ ক্ষমা দেন। শুধু যারা দুশ্মনী করে পরস্পরের কথা বন্ধ করে রাখে, বিদ্বেষ ভাব প্রচণ্ড রেখে দেখা হলে সালাম দিতে চায় না, এদেরকে আল্লাহ মাফ করেন না। আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য অন্তর বিদ্বেষ মুক্ত হওয়া জরুরি। আর হিংসা বর্জন করা আমাদের জন্য অসম্ভব, কারণ আমরা হিংসাকে এখন দিন বানাই ফেলেছি, ধর্ম বানাই ফেলেছি। আমরা বলি যে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য হিংসা করতে হবে, ঘৃণা করতে হবে, আছে না? তার মানে আল্লাহর জন্য আমার দলের মানুষদের ভালোবাসতে হবে, আল্লাহর জন্য বাকি মুসলমানদের, এটা নাকি কথা? আল্লাহ রাসূল এই জন্য বলছিলেন আল্লাহর জন্য সকল মুমিনকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কাফেরদেরকে ঘৃণা করতে হবে। কথা বোঝেন? আমরা কাফেরদের ঘৃণা করার হাদিস আয়াতগুলোকে মুমিনদের উপর লাগাই দিচ্ছি। আপনি যখন মুমিনকে ঘৃণা করেন, হিংসা করেন, বিদ্বেষ করেন, তার মানে তার নামাজ, তার ঈমান, মুমিনের সবচেয়ে বড় ইবাদত কি? কি? ঈমান। ঈমান না? একজন মুমিন অনেক গুনাহ করে, বেদাত করে, মনে করেন হারাম করে, মনে করেন 1 লক্ষ গুনাহ তার আছে, কিন্তু ঈমান তার আছে, ঈমানের শর্ত পূরণ, ঈমান শর্ত পূরণ করে, শিরিক কুফর সরাসরি নেই, মুমিন বলে দাবি করে, আপনিও বুঝতেছেন ঈমান, সে কালেমা পড়ে, টুকটাক কিছু করে। এই যে ঈমান এক পাল্লায় যদি রাখা হয় আর বেদাত থেকে শুরু করে বিভিন্ন পাপ আর এক পাল্লায় লেখা হয়, ওজন কোনটা ভারী হবে? কিন্তু আপনি তো সেই ওজনে মাপেন না। একজন নামাজও পড়ে, রোজাও রাখে, দাড়িও হয়তো রেখেছে, কিন্তু একটা ছোট্ট বিষয় আপনার মতভেদ করে, আপনি তাকে কাফেরের চেয়েও বেশি ঘৃণা করেন। কাফেরের সাথে মিশতে পারেন, কিন্তু ওই মুমিনের সাথে আপনি মিশতে পারেন না, আছে না নেই? তাহলে এই যে আমাদের হালত হয়ে গিয়েছে, মুমিনের প্রতি, মুসলমানের প্রতি বিদ্বেষ ভাব, এটা দূর করা আমাদের জন্য অসম্ভব। এবং মজা হলো এটা দিনদারদের ভিতরে বেশি, যারা ফাসেক ফাজের তাদের ভিতরে এটা কম। সাবিনা ইয়াসমিন একবার ক্যান্সার হয়ে সিঙ্গাপুরে চিকিৎসায় গেছিলেন, তখন বিভিন্ন গায়করা গান গেয়ে গেয়ে টাকা তুলে তুলে তার চিকিৎসায় পাঠাইছিলেন। আপনার কি মনে আছে? হ্যাঁ। মনে করেন এখন আমাদের দেশে আমরা মুসলমানদের অনেক দল আছে, কোনো এক দলের একজন ভালো বড় প্রসিদ্ধ আলেম, আলে হাদিসদের, হানাফিদের, কওমিদের, তবলিগের, অন্যদের অসুস্থ হয়ে ক্যান্সার হয়ে সিঙ্গাপুরে গেল, অন্যান্য দলের আলেম ওলামারা টাকা তুলে পাঠাবে তো না? বলবে মরুক তাড়াতাড়ি। তো ভাই, এর থেকে কি আমরা বাঁচতে পারবো? আমার তো মনে হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা, আমরা ভালোবাসার মানদণ্ড বানাই কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটা মানুষ কোরআন মানে, ঈমান আছে, ইসলামের কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটাকে মানার চেষ্টা করে, আমি লম্বা বলতে পারছি না, সে আমার প্রিয়, তার ভিতরে ভুল আছে। আমি যদি বলি যে আল্লাহ অমুক লোক তোমার নবীর পরে আকীদা খারাপ করেছে, বেদাত করেছে, এটা করেছে, সেটা করেছে, নবীর দুশমন, আল্লাহ তার ধ্বংস করে দাও, আল্লাহ তার সত্য, এইটা ভালো না? যে আল্লাহ
অমুক লোকটা তোমার নবীর উম্মত, তোমার বান্দা, তোমার কালেমা পড়েছে, কিন্তু আল্লাহ ভুল করে, আল্লাহ তুমি আমাকেও হেদায়েত করো, তাকেও হেদায়েত করো, আমার ইবাদত কবুল করো, তার ইবাদত কবুল, আমারটা মাফ করো, তারটা মাফ করো। আল্লাহ তোমার নবীর সব উম্মত যারা মহব্বত নিয়ে তোমার নবীর উপর ঈমান এনেছে সবাইকে আল্লাহ তুমি হেদায়েত করে জান্নাত নসিব করে দাও। কোনটা ভালো বলেন? তো এরকম যদি প্র্যাকটিস করতে পারেন, বিশেষ করে যে সকল আলেম দিনদার মানুষের প্রতি মনের ভিতরে শত্রুতা ভাব আছে দূর করে দেবেন। শত্রুতা ভাব দূর করা মানে তার মত গ্রহণ করা না, আপনি যেটাকে হক মনে করেন তার উপরে থাকবেন, কিন্তু দিনের আলেম দিনদার দায়ী মানুষদের সবাইকে ভালোবাসবেন, ভুলভ্রান্তির জন্য পারলে তাকে বলবেন, নাইলে তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কথা কি বুঝতে পারছেন? এভাবে প্র্যাকটিস করলে হয়তোবা আমাদের অন্তরের এই বিদ্বেষগুলো যেতে পারে। সবচেয়ে বড় কঠিন কথা ভাইরা, আমি মনে করেন আমি দাড়িটা রেখেছি সুন্নত সহি হাদিস মতো, কনফার্ম। আপনার দাড়িটা সহি হাদিস মতো না, এটা আমি কনফার্ম। কিন্তু আমার দাড়িটা আল্লাহ কবুল করেছে নাকি এটা পেশাদার দাড়ি ইমামতির জন্য রাখছি, নাকি আল্লাহ কোনো কারণে আমার দাড়িটা কবুল করেনি, এটাকে আমি জানি। যে লোকটার দাড়িটা সুন্নত মতো না, অথবা সে দাড়ি রাখেইনি, গুনাহ করছে, ওই লোকটা যে মরার আগে আমার সে ভালো আমল করে দাড়ি রেখে মরবে না, এটাকে আমি জানি। জান্নাতে কিয়ামতের দিন ওই লোকটা আমার আগে জান্নাতে যাবে না পরে যাবে, আমি কি জানি? তাহলে কিসের অহংকার, কিসের হিংসা ভাইরা? আমি বরং বলবো, আল্লাহ তুমি আমাকে সহি সুন্নত পালন করার তৌফিক দিয়েছো, তোমার দয়া আল্লাহ কবুল করো। আমার অমুক ভাই তমুক ভাই অমুক ধরে বিভিন্ন মানুষ আল্লাহ তোমার নবীর উম্মত হয়েছে, সহি মানতে পারছে না, সহি আকীদা পাচ্ছে না, সহি আমল পাচ্ছে না, আল্লাহ তুমি তাদের সবাইকে তোমার নবীর উম্মতকে কিয়ামতের দিন তুমি জাহান্নামে দিয়ে তোমার নবীকে বেইজ্জত করো না, সবাইকে জান্নাতের মতো আমল করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এটা বলা যেত না? আল্লাহ দোয়া কবুল করুক না করুক আমার কি হতো? আমার লাভ হতো। আমি নবীর জন্য ভালোবাসছি, আমার অন্তরে প্রশস্ততা আসতো, নবীর মহব্বত অন্তরে আসতো, আমি সোয়াব পেতাম, আমার অন্তর থেকে বিদ্বেষ চলে